হাই ফ্রেন্ডস, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে রবিবার, ভিডিওটা ছাড়তে না দুদিন দেরি হয়ে গেল। তো রবিবার সকালবেলা ঘুম থেকে উঠেছি, এখন 8:30 মতন বাজে। তো একটু গরম জল খাচ্ছি, অন্যদিন তো এমনি নর্মাল গরম জলই খাই, আজকে একটু লেবু মিশিয়ে খাচ্ছি। তো এর মধ্যে মধু দিলেও হতো, কিন্তু মধুটা দিলাম না, শুধু লেবুটা দিয়েই খাচ্ছি। আসলে সবসময় তো লেবু থাকে না, তো ওই জন্য দেওয়াও হয় না। তো কালকে বাজারে গিয়ে অনেকগুলো লেবু নিয়ে এসেছিলাম। তো ভাবলাম যে তাহলে লেবু জলটাই খাই, নাহলে তো লেবুগুলো শেষও হবে না। আর এই সব কারণেই লেবুগুলো কেনা। তো এখন একটু ছাদে চলে এসেছি গাছে জল দিতে। কালকে রাত্রেবেলা যে চাল ধোয়া জল, তারপর ভাতের মার ছিল, সেইগুলো না জমিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা গাছে দেবো বলে। আর এইগুলো নিয়মিত দিলে পারে গাছে আলাদা করে খুব একটা বেশি সার দেওয়ার দরকার হয় না। ওই পাতায় যেসব পোকা টোকা লাগে সেইগুলোর জন্য একটু ওষুধ দিলেই হয়ে যায়। আর সব গাছে না খুব একটা বেশি পোকা লাগেও না। আমার যেমন স্থলপদ্মটায় বেশ ভালো পোকা লেগেছে। তো চলো এবার একটু পাখিকে খেতে দিয়ে দিই, তারপর আবার গাছগুলোকে খেতে দেবো। মানে গাছগুলোকে বেশ ভালো করে জল দেব। তো পাখিগুলোকে দানা দিয়ে তারপরে গাছে আবার জল দেব। আর পাখির জলটা না পরে পাল্টাবো। আর এই গাছটা তোমরা অনেকেই হয়তো চেনো, আমার মতন অনেকেই চেনো না। আমি তো এই গাছটা এতদিন জোয়ান ভেবেই মানে পরিচর্যা করছিলাম, যে জোয়ান গাছ আছে। আর যে না এই গাছটা আমাকে দিয়েছিল সে জোয়ান গাছ বলেই দিয়েছিল। আর গাছের কাছে আসলে পুরো জোয়ানেরই গন্ধ বেরোয়, পাতা একটা তুলে নাকের কাছে নিলে পারে জোয়ানের গন্ধ বেরোয়। তো সেদিনকে না আমি ফোনে দেখছিলাম যে আসলে এটা জোয়ান গাছ না, এটা অরিগ্যানো গাছ। ওই যে পিৎজার মধ্যে যে মশলা দেওয়া হয় অরিগ্যানো, সেটারই গাছ এটা। আর এই দিকে দেখো, এই গোলাপ গাছটায় না মাঝে সাঝে রোজ একটা একটা করে ফুল ফুটছে। মানে শীতের পরে আমি এই গাছের ডালগুলো কেটে দিয়েছিলাম। তো তারপরে যে নতুন ডালগুলো বেরিয়েছে, প্রত্যেকটা ডালের আগায় করে একটা করে কুঁড়ি। তো বেশ ভালো ফুটছে। আর রবিবার যেহেতু চিকেন তো হবেই, তো সে তেমন চিকেন রান্না করছি। আর তোমরা হয়তো অনেকেই সবসময় দেখো যে আমি চিকেনই রান্না করি, মটন করি না। আসলে মটন আমি খাই না, তো তার জন্যে মটন করাও হয় না। আর মটন খাই না, তো সেটা ঠিক আছে, কিন্তু মটনের গন্ধটা না আমার একদম সহ্য হয় না। আর কাঁচা মটন আমি কখনো ধরেছি বলে তো আমার সেরকমভাবে মনেও পড়ে না। কিন্তু তার মানে এই না যে কখনো রান্না করব না। আর একদিন রান্না করেছিলাম, এত গন্ধ লাগছিল, পরে না আমি আর অন্য কোনো কিছু খেতে পারিনি। তো সেই সবই আর কি কারণ। তো দেখো বলতে বলতে চিকেনটা মোটামুটি হওয়ার মধ্যে, আর আজকে চিকেনটা না পুরোপুরি কষা কষাই করব। আর চিকেনের মধ্যে অনেকটা আমি দই দিয়েছি, মানে অন্য মশলাগুলো কম দিয়েছি, দইয়ের পরিমাণটা বেশি দিয়েছি। কারণ একটু গরম পড়ছে, মানে মেয়েটাকে একটু টকটক জিনিস খাওয়ানোর জন্য, এমনি তো দই খায় না, তো এরকমভাবে একটু খাওয়ানোর জন্য তো বেশি করেই মানে দই চিকেন করার মতন আর কি দই দিয়েই করছি। তো এখন করব একটু কোল্ড কফি। সিজাকে পড়াতে এসছে ওর আন্টি। তো এই দুপুরবেলা আর অন্য কোনো কিছু দেব না, তো কফিটাই দেব। সকালবেলা দুধটা জাল দিয়ে দিয়েছিলাম। তো দুধটা এখন পুরো নর্মাল হয়ে রয়েছে, মানে না গরম না ঠান্ডা। তো দুধ দিয়ে চিনি দিয়ে মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিলাম। তো তারপরে দিয়ে দিলাম কফি। তো কফিটা দিয়েও আরেকটুখানি ভালো করে ঘুরিয়ে নেব। তো তারপরে দিয়ে দেবো চকলেট। ফ্রিজে একটা বড় চকলেট ছিল, খুব একটা বেশি খাওয়া হয় না, তো সেটা বের করলাম, বের করে বড় বড় 2 টুকরো বের করলাম। তো সেইখান থেকে 1 টুকরো গ্রেট করে মিক্সিং বাউলে দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম 2 টুকরো বরফ। আর যেহেতু কোল্ড কফি তো ঠান্ডা তো করতে হবে। আর এই কফিটা ধরে যে আমি ফ্রিজে রাখবো, কিন্তু সেই সময়টাও নেই, কারণ ওর আন্টি অনেকক্ষণই এসছে, আবার কিছুক্ষণ পরেই চলে যাবে। তো ওই জন্যে এটা করেই আমি ওকে দিয়ে দেবো। তো বরফটা একটু বেশি করেই দেবো। তো এর মধ্যে না ভাবছিলাম যে ফ্রেশ ক্রিম দেবো, কিন্তু ফ্রেশ ক্রিম তো ঘরে নেই। তো একটু আইসক্রিমই দিয়ে দিই। তো চকলেট আইসক্রিম থাকলে পরে ভালো হতো। যেহেতু এটা কফি, একটা কফির টেস্ট, কিন্তু চকলেট আইসক্রিম নেই, তো ভ্যানিলা আইসক্রিম আছে, ভ্যানিলা আইসক্রিমই দিয়ে দিচ্ছি। তো বেশি আর দেবো না, 1 চামচ ভর্তি করে দিলাম। তো যেহেতু ভ্যানিলার টেস্ট কফির মধ্যে জানি না কেমন লাগবে, ওই জন্যে বেশি রিস্ক নিলাম না, অল্প করেই দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো বরফ। তো ভালো করে একটু মিশিয়ে নেব। আর অত ভালো করে মেশানো নেই, কারণ বরফটা যখন গলবে আর আইসক্রিমটা যখন গলবে, তখন আরও একটা ক্রিমি টেক্সচার, মানে পুরো একটা ভালো ক্রিমি টেক্সচার চলে আসবে। আর যে টুকরো চকলেটটা ছিল সেটা আবার উপর দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম। তো আমার কিন্তু কোল্ড কফি একদম পুরো রেডি। আর আমি এর আগে না একটা ভিডিও দিয়েছিলাম আদিবাসী হেয়ার অয়েলের। তো অনেকেই তোমরা জিজ্ঞাসা করেছো যে দাম কত আর নাম্বার। তো আমি তো নাম্বার শেয়ার করে দিয়েছি, আর দামটাও ওখানে বলে দিয়েছি। তাও তোমাদেরকে বলে দিই, ওটা 500 ml-এর দাম 1500 টাকা, আর 1 লিটারের দাম 2500 টাকা। তো আমি 500 ml অর্ডার করেছিলাম 1500 টাকা দিয়ে।
তো তোমরা একবার দেখে নিও, নাম্বারটাও দিয়ে দিয়েছি। তো আমি আদিবাসী হেয়ার অয়েল কালকে রাত্রিবেলা মেখেছিলাম, আজকে শ্যাম্পু করে নিলাম। আর এটার না আমি রিভিউ পুরো 1 মাস পরে দেবো, কিন্তু তোমাদেরকে এইটুকুন বলে দিতে পারি, এটা মাখার পরে না চুলটা অনেকটা হালকা হয়ে গেছে, অনেকটা লাইট হয়ে গেছে। এখন সন্ধ্যাবেলা এসছি সিজার নাচের রিহার্সালে, আর এখন একদম জোরদার রিহার্সাল হচ্ছে, কারণ আর 2 দিনই রিহার্সাল হবে। আসলে আজকে ফাইনাল রিহার্সাল হওয়ার কথা ছিল, তো আজকে পুরোটুকুন না হয়ে উঠবে না, কারণ এত ব্যাচ, এত সবাই, তো ওই জন্যে কালকে আবার একবার রিহার্সাল হবে। তো আজকে রিহার্সালটা হওয়ার মধ্যে, তো চলো তাহলে টাটা।